আজকে আমি দেখাচ্ছি গলদা চিংড়ির একটি রেসিপি। তার জন্য চিংড়ি মাছগুলো খুব ভালো করে দাঁড়াগুলো কেটে নেওয়া হচ্ছে, মোটা মোটা দাঁড়া। এগুলো খুব ভালো করে পরিষ্কার করে কেটে নেওয়া হচ্ছে। এগুলো কেটে পরিষ্কার করে নেবো, মাথার মধ্যে সমস্ত বার করে এগুলো পরিষ্কার এভাবে কেটে নিচ্ছে সমস্ত দিয়ে। এবার ভালো করে এটাকে, চিংড়ি মাছ তো জানেন খেতে খুব ভালোই লাগে। এর মধ্যে এবার আর বাঙালি তো কাঠি দেওয়ার ওস্তাদ, তাই জন্য এর মধ্যে কাঠি দিয়ে দিল। সব কটা মাছে কাঠি ঢুকিয়ে দেওয়া হলো। তো ঢুকিয়ে পরিষ্কার করে তাকে ধুয়ে ধুয়ে রাখা হয়েছে। এরপর আমি কড়াই বসি, কড়াই তেল দিয়ে দিলাম 1 চামচ জিরে, আর দিলাম গোটা গরম মশলা। তো দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ আছে, আর 2টো তেজপাতা দিয়ে আমি একটুখানি ভাজা ভাজা যেই গন্ধটা বেরোবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো ওর মধ্যে। পেঁয়াজ কুচোনোটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে ভেজে নেবো, একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবো। আর তারপরে দেবো পেঁয়াজ বাটা। এখানে দেবো আমি 2 চামচ মতন, ভাজা ভাজা হয়ে গেছে, আর 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। খুব যে এক গাদা মশলা আমি দিচ্ছি তা না, 2 থেকে 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে আমি একটু ভাজা ভাজা কষিয়ে নিলাম। নেওয়ার পরে দিলাম 1 চামচ দিলাম রসুন বাটা, সেটা একটু নাড়াচাড়া করে খুব সামান্য একটি আমি জয়িত্রী দিয়ে দিলাম, খুব সামান্য দিয়ে তাকে নাড়াচাড়া করলাম করে আদা বাটা দিলাম, দিয়ে এরপর লঙ্কা দিলাম, হলুদ দিলাম, জিরে দিলাম, ধনে দিলাম, সবটা দিয়ে আমি ভালো করে এটাকে এবার মিক্স করব। আর দিয়ে এবার আমি ভালো করে মিক্স করবো। আর সামান্য একটু জল দিয়ে দিলাম, জলটা না দিলে মশলাটা পুড়ে যাবে, তাই একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষা হয়ে গেলে এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিলাম কাশ্মীরি রেড চিলি, দিয়ে এটাকে কালারের জন্য দিলাম। এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। স্বাদ অনুসারে নুন দিলাম, আর খুব সামান্য একটু চিনি দিলাম। আর এটা খেতে খুব ভালো হয় এইভাবে যদি করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো এইভাবে দিয়ে আমি একটু কষিয়ে নেবো, যেরকম আমরা মাংস করি ওইভাবেই চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেবো। এপিট ওপিট করে ভালো করে আমি কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, তখন তারপরে আমি দেবো 1 বাটি নারকেলের দুধ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিটের পর 5 মিনিট রাখলাম। 5 মিনিট পর খুলে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, এবার এপাশ ওপাশ করে উল্টে দেবো, দিয়ে এটা প্রায় হয়ে আসবে, শুকনো শুকনো হয়ে আসবে। হয়ে এলে আমি একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার চিংড়ি মাছের আহারে বাহারে একটি রেসিপি, যেটা খেতে দুর্দান্ত হয়, রেস্টুরেন্ট অনুষ্ঠান বাড়ির একদম। দিয়ে আমি ঢাকা দিয়ে একটুখানি রাখলাম যাতে গন্ধটা পুরো ওর মধ্যে ঢুকে যায়। দিয়ে এবার নামিয়ে আমি সার্ভ করে দিলাম। হয়ে গেছে চিংড়ি মাছের আহারে বাহারে।